হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখতে পারো, কারণ আমি বেঙ্গলিতে আলোচনা করার পরে তোমাদের প্রশ্নগুলো আমি ইংলিশে দিয়ে দেবো, অর্থাৎ তোমরা ইংলিশ ভার্সানেও সাজেশনটা পাবে, তাই তোমরা দেখো। প্রথমেই তোমাদের বলে রাখি যে এই ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্ট, এই সাবজেক্ট ক্যালকাটা ইউনিভার্সিটি বরাবরই কোয়েশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে করে, অর্থাৎ একটু কঠিন প্রশ্ন হয়। সেই কারণে এখানে প্রশ্নের সংখ্যা সাজেশনের মধ্যে একটু বেশি দেওয়া হয়েছে। কারণ আমি তোমাদের বলতে পারি যে এই প্রথম যে অধ্যায়টা আছে, দেখো প্রথম অধ্যায় ইউনিট 1, এখানে 5টা প্রশ্ন দিয়েছি। এখানে তোমাদের বলে দিতে পারি যে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মিশন লাইফ, লো কার্বন লাইফস্টাইল, এটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্থিতিশীল উন্নয়নের ধারণা ও স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য আলোচনা করো, এই দুটো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। তার সত্ত্বেও আমি এখানে 5টা প্রশ্ন রাখলাম। কারণ কি? কারণ হচ্ছে ইউনিভার্সিটি কি করছে, এই পরিবেশবিদ্যা সাবজেক্টের মানে প্রশ্নপত্র কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে করছে। সেই কারণে যদি আমি দুটো প্রশ্ন দিই, তোমরা দুটো প্রশ্ন দেখে যাবে। কমন না এলে সেক্ষেত্রে একটা বছর পরে আবার তোমাদের পরীক্ষা দিতে হবে সাবজেক্ট। সেই কারণে এখানে প্রশ্নের সংখ্যা একটু বেশি দেওয়া হয়েছে। তোমরা কষ্ট করে এই সাবজেক্টটাকে বেশি প্রশ্ন একটু তৈরি করার চেষ্টা করো, না হলে কিন্তু সমস্যা হবে। যাই হোক, দেখো প্রথম প্রশ্ন, পরিবেশবিদ্যার সংজ্ঞা এবং এর গুরুত্ব আলোচনা করো। তারপরে হচ্ছে পরিবেশবিদ্যার বহুমুখিতা সম্পর্কে আলোচনা করো, পরিবেশবিদ্যার পরিধি আলোচনা করো। আর এই দুটো প্রশ্ন তো আমি বললাম, স্থিতিশীল উন্নয়ন আর একটা হচ্ছে মিশন লাইফ, লো কার্বন লাইফস্টাইল। এবারে ইউনিট 2 থেকে দেখো, এখানে বাস্তু সংস্থান, বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্রের পরিষেবা কাকে বলে, এটা করতে হবে। তারপরে বাস্তুতন্ত্রের গঠন ও কার্যাবলী, খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল সম্পর্কে আলোচনা করো। নেক্সট, জনসংখ্যার বাস্তুবিদ্যা ও সম্প্রদায় বাস্তুস্বাস্থ্য কি, বাস্তুতান্ত্রিক পরিবর্তন, বাস্তুতান্ত্রিক প্রজাতির পরিবর্তন কি। নেক্সট, বাস্তুতন্ত্রের শক্তির বহমানতা কি। এবার 3 নম্বর ইউনিট দেখো, 3 নম্বর ইউনিটের প্রশ্নগুলো আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা ইংলিশ ভার্সান এবং বেঙ্গলি ভার্সানে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। স্টাডি মেটেরিয়ালে তোমরা এমসিকিউ 2 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশন সহ অ্যান্সার তোমরা পাবে। চলো এবার 3 নম্বর ইউনিট থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। দেখো 3 নম্বর ইউনিটের সিলেবাস বড়, তোমরা দেখে নিয়েছো, সেখানে প্রশ্ন একটু বেশি আছে। অপুনর্ভব ও পুনর্ভব সম্পদ সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ কাকে বলে, বৈশিষ্ট্য, পার্থক্য, এইগুলো এখান থেকে তোমাদের তৈরি করে রাখতে হবে। তারপরে ভূমি সম্পদ কাকে বলে, জমির অবনমন সম্পর্কে আলোচনা করো, ভূমিক্ষয়ের কারণ আলোচনা করো, মরুকরণের কারণ আলোচনা করো, অরণ্য সম্পদের গুরুত্ব, অরণ্য হ্রাসের কারণ ও ফলাফল আলোচনা করো। নেক্সট হচ্ছে প্রবাহিত ও নিম্ন, দেখো জলের অতিরিক্ত ব্যবহারের আলোচনা করো। এইটা হবে মানে ভৌম জল, প্রবাহিত জল, আর একটা হচ্ছে ভৌম জল বা ভূমি নিম্ন জল। তারপরে দেখো খরা ও বন্যার কারণ আলোচনা করো। নেক্সট হচ্ছে শক্তি সম্পদ কাকে বলে, শক্তি উৎপাদনে পরিবেশের প্রভাব, বিকল্প ও অচিরাচরিত শক্তির ব্যবহার, সবুজ শক্তি কি, আর প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং কি। তারপরে আছে দেখো ইউনিট 4, জীববৈচিত্র্য স্তর সম্পর্কে আলোচনা করো, জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, এগুলো হচ্ছে পয়েন্ট হবে এখানে। তারপরে বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে, এন্ডিমিজ কি, ভারতবর্ষকে মেগা ডাইভার্সিটি বলা হয় কেন, ইনসিটু এক্সিটু সংরক্ষণ কি, সুরক্ষিত নেটওয়ার্ক কাকে বলে। তারপরে বায়ো প্রেস্টিং এবং বায়ো পাইরেসি কাকে বলে। পরে ইউনিট 5 দেখো, ইউনিট 5-এ পরিবেশের বিভিন্ন প্রকার দূষণ সম্পর্কে আলোচনা করো। এই দূষণগুলো সম্পর্কে এর কারণ এবং ফলাফল তোমাদের জানতে হবে। তারপর বিপজ্জনক বর্জ্য এবং মানুষের স্বাস্থ্যের উপর ঝুঁকি, পৌর বর্জ্য, বায়োমেডিকেল এবং বর্জ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা।
টিকা কিছু করতে হবে বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, ওজোন গহ্বর, পরিবেশের ওপর অম্ল বৃষ্টির প্রভাব, এইগুলো টিকা আকারে তোমাদের তৈরি করতে হবে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা এবার প্রশ্নগুলো দেখে নাও। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো বা প্রশ্নগুলো দেখে নিতে পারো। আর তোমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, তোমরা যদি পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো ইংলিশ ভার্সানের। আর সেখানেও তোমরা এমসিকিউ, তারপর 2 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন সাজেশন সহ অ্যান্সার তোমরা পেয়ে যাবে। দেখো তোমাদের ইউনিট 4 থেকে যেগুলো করতে হবে, দেখো আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। দেখো এই ছিল তোমাদের টোটাল সাজেশন।